বল সীমানার বাইরে ফলে গোল কিক সরি লিয়াকত একাদশের অনুকূলে জার্সি নাম্বার 21 বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে বাম প্রান্ত দিয়ে আক্রমণ ভাগে খেলোয়াড় 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি রাখতে পারলেন না বল চলে গেল 500 রেখার বাইরে ফলে থ্রোইং প্রচুর দর্শকের সমাগম হাভেলি দয়রামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রচুর দর্শক জানান দিচ্ছেন যে ফুটবল খেলা যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা মাঝমাঠে বল ক্যাপ্টেন বাড়িয়েছিলেন এখন তাকে দাঁড়িয়ে থাকা যে জার্সি নাম্বার 11 প্রতিহত করলেন বলটি একটা বিউটিফুল শট দলের জন্য সেই সাথে দাউদকে আমরা দেখতে পাচ্ছি ফরেনার খেলোয়াড় লম্বা চুল রয়েছে তার মাথায় সুতাম দেহের অধিকারী দাউদ অ্যান্ড হ্যারিস বিউটিফুল দুটি দলের দুইজন খেলোয়াড় আমরা তাদেরকে নাইজেরিয়ান খেলোয়াড় বলে থাকি বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় তারা যদি মাঠে খেলেন তাহলে কিন্তু খেলার যে ভালোবাসা প্রীতি ম্যাচেও কিন্তু এত সুন্দর একটি খেলা ভেরি নাইস ওখান দলের ক্যাপ্টেন শান্ত একাদশের তরুণ খেলোয়াড় ভেরি নাইস শট শান্ত দিয়ে বাড়িয়েছিলেন এটা প্রায় বিপদ নয় এবং দলের প্লেয়ারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী খেলোয়াড় হিসাবে নতুন খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন দলে শান্ত একাদশের ক্যাপ্টেন শান্ত তিনি কিন্তু দলে যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শান্ত ভাইকে এবং আজকের খেলার এবং লিয়াকত একাদশের যে জার্সি রয়েছে সেটি কিন্তু শান্ত ভাই তিনি স্পন্সর করেছেন এবং আজকের খেলার প্রধান লেফে জুয়েল রানা অনেক দক্ষতা রয়েছে বিউটিফুল সুপারম্যান নামে পরিচিত এই কাউসার দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন তিনি বিউটিফুল তরুণ খেলোয়াড় এই কাউসার গোলরক্ষক হিসাবে প্রচুর দক্ষতা রয়েছে তার মধ্যে সেই সাথে আক্রমণে লিয়াকত একাদশ ওখানে দিয়েছেন দুর্বল শট ছিল এরিকের কাছ থেকে এই ধরনের শট আশা করা যায় না দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে গোলরক্ষক কাউসার সুপারম্যান উড়ে গিয়ে বলকে নিলেন গ্রিপে ভেরি নাইস ইটস এ বিউটিফুল সেই সাথে প্রমিলা দর্শকদেরকে অনেক অনেক অভিনন্দন দর্শক কিন্তু এই মুহূর্তে চুপ জানান দিচ্ছেন কিন্তু খেলা সমতায় রয়েছে দুটি দল চাইবেন একটি করে গোল করতে খেলাই সরি এক এক গোলে সমতায় রয়েছে দুটি দল চাইবেন গোল করতে কিন্তু বড়িয়া হয়ে উঠেছেন দ্বিতীয় অর্ধের খেলা জুয়েল রানাকে সেই সাথে অনেক অনেক অভিনন্দন ধারামঞ্চ থেকে আজকের খেলা প্রধান লেফে জুয়েল রানা সেই সাথে অভিনন্দন জানাচ্ছি অতিথি মঞ্চকে যারা আরোগ্য করেছেন তাদেরকে জানা অনেক অনেক অভিনন্দন ধারামঞ্চ থেকে আমি এস এম উজ্জ্বল আমার পক্ষ থেকে আমি এই মুহূর্তে মাইক্রোফোন তুলে দিব মিরাজ ভাইকে মিরাজ ভাই ধন্যবাদ উজ্জ্বল ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য হাসান মন্ডল তিনি কিন্তু লম্বা করে পাঠিয়েছিলেন ওইদিকে দর্শক এবং যারা আছেন আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন সময় যত পেরিয়ে যাচ্ছে খেলার উত্তেজনা কিন্তু ততটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে সময় যত বৃদ্ধি পাচ্ছে ওইদিকে এরিক ফরেনার প্লেয়ার এরিক থেকে নূর মোহাম্মদ আবার আক্রমণে এরিক দেখা যাক এ যাত্রায় কোনো বিপদ নয় ওদিকে বিপদ মুক্ত করলো গোলরক্ষক লিওন হাসান মন্ডল বাড়িয়েছেন মাঠের দক্ষিণ ভাগ দিয়ে বিপদ কিন্তু হলে হতে পারে সময় পেরিয়ে যাচ্ছে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে কমে যত সময় বৃদ্ধি পাচ্ছে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে চলছে চারটার উত্তেজনাপূর্ণ ম্যাচ এই হাভেলি দয়রামপুর স্কুল মাঠে দর্শক আপনারা জানেন এই প্রথম হাভেলি দয়রামপুর জনতা ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ম্যাচ শান্ত একাদশ বনাম লিয়াকত একাদশের যে আজকে হাড্ডাহাড্ডি লড়াই এবং ফরেনার প্লেয়ারের মাধ্যমে কিন্তু আজকে হয়ে গেছিল জনি তিনি কিন্তু চলে উঠেছিল কিছুটা আমরা খেয়াল করেছি হাল্লা হাল্লা গোল হয়েছিল কিন্তু
স্যারের মন্তব্য কিছুটা স্যার আমাদের মাঝে শেয়ার করেন, স্যারকে অনুরোধ করছি। আসলে যে একটা ইতিহাস কিন্তু হয়ে যাচ্ছে শান্তরা ক্রিকেট ম্যাচে আমরা দেখে থাকি চশমা পরে খেলে, ফুটবল চশমা পরে খেলা যায়, শান্ত কিন্তু সেই নিদর্শন রাখলো। আক্রমণে দর্শন লিয়াকত একাদশের খেলোয়াড়রা গোলরক্ষক নিজেই বল গ্রিপে হাসানকে দিয়েছে, বল মাঝখান থেকে লেফটিং এর চেষ্টা, সেখানে প্রতিহত এক এক গোলের সমতায় টান টান উত্তেজনা আয়োজকদের মধ্যে। আমি দেখছি প্রথমে এসেই রেজাল্ট স্যারকে দারুণ ক্ষেত্রে ছিল 10 নম্বর, যার কথা বলছিলাম। এবং না বললেই নয় স্যার, আমি কিন্তু এই কাউসারকে কিন্তু আমি আমার গ্রামের কিন্তু স্পাইডারম্যান বলি, কিন্তু ও কিন্তু স্পাইডারম্যান, ওকে কিন্তু আমি স্পাইডারম্যান জার্সি খেলার হাসান, হাসানের যে কিকটি ছিল এটা কিন্তু দলের শেখ মোরসালিন এই ধরনের কিক নিয়ে থেকে আচমকা কিক, সেই কিকের একটা নির্দেশন দেখলাম। গোলরক্ষক কাউসার কিন্তু দায়িত্ব বকে দিয়েছে, কর্নার কিক হয়ে গেল, আত্মঘাতী একটি গোলের সমূহ সম্ভাবনা কিন্তু ঘটে গিয়েছিল। ভাগ্য লিয়াকত একাদশের, পক্ষান্তরে দুর্ভাগ্য শান্ত একাদশের। আক্রমণে আসার চেষ্টা লিয়াকত কর্নার কিকের মাধ্যমে শান্ত একাদশ। এ ধরনের হতে পারে, কাউসার কিন্তু লম্বা কিনতে ছিল চলে আসুন। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আবার নূর মোহাম্মদ তিনি কিন্তু বাড়িয়েছেন আক্রমণে লিয়াকত একাদশ 10 জন চাকরি করেছেন, কিন্তু তিনি দিয়েছিলেন বাম পায়ে, ওদিকে প্রস্তুত ছিল গোলরক্ষক লিওন। যা হোক চলছে, কিন্তু চলবেই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। ওদিকে দাউদ এবং এরিক দুজনেই কিন্তু সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত দর্শকদেরকে। এবং এই মুহূর্তে আমি আসলে বিষয় একটি 1 মিনিট গল্প শুনবো। সারাদিন বলে তো এখানেই পড়া, আজকের নতুন মুক্তেশ্বর মাঠে অনেক দর্শক, কিছু বলে। ধন্যবাদ জানাই দর্শক যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং আপনারাও মানে এই খেলাটা সুন্দরভাবে উপভোগ করছেন। আর যারা আসছে আমার প্রত্যেকেই মানে ফুটবল প্রেমীরা, সবাই ফুটবল খেলাকে খুবই ভালোবাসে। আমার এলাকার প্রত্যেকটা মানুষ কিন্তু ফুটবল প্রেমী এবং ফুটবল ভালোবাসে। এই জন্য আমরা ফুটবলের প্রতি খুবই দুর্বল এবং তার সেরকম যে দর্শক যাতে এসে খেলা দেখে সুন্দরভাবে তার মনের আশা প্রকাশ করতে পারে এবং মনের যে শান্তি এইটা যাতে তারা ভোগ করতে পারে, উপভোগ করতে পারে, এই জনতা ক্লাব সবসময় সাধারণ মানুষের আনন্দ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রেজাল্টকে, অনেক সুন্দর উপস্থাপনা এবং সুন্দর সুন্দর বিশেষায়িত বাক্য শুনলাম। আমি আমার বাচ্চাদেরকে অনুরোধ করবো, তোমাদেরকে সতর্ক করবো, আক্রমণে আসার চেষ্টা দাউদ নাইস প্লে, যারা কান বিষয়ের উপর বসা আছে সাথে তোমরা সাবধানে চোখ বসবা, উত্তেজনায় যেন লাভ না দাও। এরপরে জুয়েলের বাসি সিদ্ধান্ত ফাউল, ফ্রি কিক লিয়াকত ফুটবল টিমের অনুকূলে। আমরা আমাদের মাছ থেকে লাইভ করার যে কন্টেন্ট ছিল, হিরো আমাদের মাছ থেকে জরুরি কাজ থেকে চলে যাচ্ছে, আমরা হিরোকে ধন্যবাদ জানাই এতটুকু মতো। ওদিকে লম্বা করে বাড়িয়েছেন জাকারিয়া থেকে পাতল, আক্রমণে 7 একাদশ। ওদিকে হাসান ডাকতে পারেনি, জনি থেকে নূর মোহাম্মদ, ওদিকে ফাউল আমরা দেখতে পেলাম সহকারী রেফারি, তিনি ফাউলের সংকেত দিয়েছিলেন। যা হোক কিছুটা দেরি হলেও ফাউল, কিছুটা আহত জনি 11 নং জাতীয় পরিচয় প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং প্রাইমারি স্কুলের সামনে পুরুষ ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদের মা বোনদের প্লিজ ফ্ল্যাগ প্লে। ওদিকে কিক দিবেন হাসান, উদ্দেশ্যবিহীন কিক, বল চলে গেল মাঠের বাইরে। বল কিক, এদিকে দাউদ তিনি রাখতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে। এ যাত্রায় কোনো গোল নয়। এবং আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন। শান্ত একাদশের 11 নং জাতীয় পরিচিত প্লেয়ার জনি তিনি মাঠ থেকে উঠে যাচ্ছেন এবং সাকিব তিনি মাঠে প্রবেশ করলেন। দুর্দান্ত খেলে থাকেন সাকিব শান্ত একাদশের। ওদিকে শান্ত ভাইকে দেখছি কিছুটা তিনি আপসেট, তিনি তার ব্যস্ত সময় পার করছেন। জয় তার দরকার এবং জয় তার লাগবেই।
এদিকে বল তালে বলতে করলেন কাউসার স্পাইডারম্যান খ্যাত কাউসার। খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের খেলা চলমান। লিয়াকত একাদশ 1 এবং শান্ত একাদশ 1। অফসাইড, ওদিকে রেফারির বাঁশি, অফসাইডের বাঁশি বাজালেন। আজকের এই দর্শক উপস্থিতি বলে দেয় হাভেলি দয়রামপুর জনতা ক্লাব কর্তৃক আয়োজিত যে কোনো ধরনের অনুষ্ঠান শান্তিপূর্ণ এবং মানুষের বিনোদনের জন্য। এবং সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি মঞ্চে যারা আমাদের মঞ্চ অলঙ্কিত করেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাভেলি দয়রামপুর জনতা ক্লাবের পক্ষ থেকে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই খেলা আপনারা উপভোগ করছেন, সেই জন্য আবার ধন্যবাদ। এবং সেই সাথে দর্শকদেরকেও ধন্যবাদ আমাদের এই হাভেলি দয়রামপুর জনতা ক্লাবের পক্ষ থেকে, যে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে আজকের এই খেলা উপভোগ করার জন্য। এবং আবারও আসবেন, আরো সুন্দর সুন্দর খেলা উপভোগ করবেন। আপনাদের উপস্থিতি আমাদের একান্তই কাম্য। আক্রমণ কিন্তু এখানে ছিল শান্ত একাদশে। আপনি খেয়াল করেছেন কিনা? অবশ্যই অনেক সুন্দর একটা আক্রমণ ছিল, কিন্তু তার চেয়ে ভালো খেলেছে কিন্তু গোলরক্ষক চাপিয়ে পড়ে সেভ করেছে বলছে। আক্রমণের যাওয়ার চেষ্টা ছিল, সেখানে দিকের এপারে পথে উত্তোলন অফসাইডের ট্র্যাপে ধরা পড়ল লিয়াকত একাদশের একজন খেলোয়াড় এবং শান্ত একাদশের অনুকূলে। উভয় দলের গোল সংখ্যা কিন্তু 1-1 এবং দর্শকরা কিন্তু খেলার নিষ্পত্তি চাচ্ছে মনে মনে গোল স্কোরের মাধ্যমে। আক্রমণে আসেন হাসান বাড়িয়েছে কিন্তু রাখতে পারেনি, ওইখানে বাধা দিল লিওন। দশম যাচ্ছে পড়তে কর্নার কিক। দেখা যাচ্ছে কর্নার কিক থেকে কোনো ফল আনতে পারে কিনা। কর্নার কিক হয়েছে, লম্বা কিক, বিপদের মধ্যে রয়েছে বিপদ না, আপাতত বিপদ কিন্তু কেটে গিয়েছে। বল চলে যাচ্ছে পূর্ব দিকে, গোল যেখানে লিয়াকত একাদশের গোলরক্ষক বাম পায়ে বল ক্লিয়ার করে থ্রোইং। দক্ষিণ পার্শ্বে কেউ বল মাঠের বাইরে থ্রোইং। লিয়াকত একাদশের অনুকূলে থ্রোইং করলে ডান পায়ে কে গোলরক্ষক, সেখানে বাম সেকেন্ড পোস্টের পাশ দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। গোলকে খেলার ফলাফল লিয়াকত টিম 1, শান্ত ফুটবল টিম 1। অনেক দর্শক কিন্তু সমাগম হলো এই ফ্রেন্ডলি ম্যাচ উপভোগ করার জন্য। বিশেষ করে যে উত্তেজনা পর পরিবেশটি ছিল, উভয় দলের যে ফরেনার প্লেয়ার আমরা দেখতে পেলাম এই মাত্র শান্ত না, শান্ত একাদশ জিতবে। শান্ত একাদশ কিন্তু 2-1 গোলে এগিয়ে গেল। তাউসের গোলে 2-1 গোলে এগিয়ে গেল। দুটি গোলে কিন্তু করেছে তাউস, একটি পেনাল্টি, একটু স্টিল গোল। 2-1 গোলে এগিয়ে শান্ত একাদশ। বাম প্রান্ত থেকে ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসেছিল, সেখানে বাধাগ্রস্ত হয়েছে এবং গোলটি 1-2 গোলে পিছিয়ে লিয়াকত ফুটবল টিম। এই মুহূর্তে কিন্তু তারা গোল পরিশোধের প্রচেষ্টা থাকবে। মিরাজ তারা বর্ণনে আসে। মিরাজ। জি স্যার, ধন্যবাদ স্যারকে। ওদিকে কিন্তু আমরা কিন্তু শান্ত ভাইকে কিন্তু বেশ উৎফুল্ল দেখতেই হবে, কারণ অটোমেটিকলি কিন্তু তিনি 2-1 গোলে তার জয় চলছে দ্বিতীয়ার্ধের খেলা। শান্ত একাদশ 2 এবং লিয়াকত একাদশ 1, 2-1 গোলে কিন্তু তিনি এগিয়ে। এদিকে ছিলেন হালকা পাতা হবে এগিয়ে যাওয়ার চেষ্টা হৃদয়ে কাউসার। পরপর দুটি গোলে কিন্তু আমরা দেখতে পেলাম। ওইদিকে দাউস তিনি কিন্তু ফরেনার প্লেয়ার, নাইজেরিয়ান, শুধু নাইজেরিয়া থেকে আগত। তিনি
নাইজেরিয়া থেকে আগত তিনি দুটি গোল কিন্তু তিনি করেছেন। এটি দেখার মতো গোল কিন্তু তিনি করেছেন এবং দর্শক কিন্তু উপভোগ করেছে, অনেক সুন্দরভাবে উপভোগ করছে। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে আমাদের হাবেলি জনতা ক্লাবের পক্ষ থেকে এবং শান্তিপূর্ণভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, এজন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে আরো সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আপনাদের কাছে। ওদিকে কে গিয়েছেন লিওন, হেড হয়েছিল কিন্তু ছয় বল চলে গেল মাঠের উত্তর প্রান্ত থেকে সীমানার বাইরে। একজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছে, রেফারি জুয়েলের দৃষ্টি কিন্তু সেখানে কেড়ে নিয়েছে। আমরা আশা করি তাড়াতাড়ি সে উঠবে এবং খেলা কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিক যাচ্ছে। আজকে যে আয়োজকরা কিন্তু অনেক পরিশ্রান্ত ক্লান্ত ছিল, কিন্তু খেলার এই উপভোগ্য বিষয়টি কিন্তু আয়োজকদেরকে মলিন করে দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু এখন তাদের তৃপ্তির হাসিটুক কিন্তু আসতে পারছে যে আমরা সাকসেস। তো আয়োজকদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমি শেখ মোহাম্মদ বাইনুল হাসান, একজন সাবেক ফুটবল খেলোয়াড় হিসেবে যে চিন্তাটা করি সবসময় খেলা হলেই ছুটে যায় সেখানে। আমি আমার স্কুল সালমান আজীবন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। যাক, স্যারকে অনেক ধন্যবাদ যে তিনি তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং মাঝে মাঝে তারা আসবেন, এটাই আমাদের আশা এবং আমাদের ভরসা। যাই হোক, ওদিকে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি দর্শক, কিন্তু আপনাদেরকে আবারও শান্ত 11-2 এবং লিয়াকত 11-1। আমি আবারও উজ্জ্বলকে একটু মাইক্রোফোনে দেখতে চাই। ধন্যবাদ মাইনুল হাসান স্যারকে, অনেক সুন্দর ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি। সেই সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন জনতা ক্লাব কর্তৃক আয়োজিত একটি ফ্রেন্ডলি ম্যাচ, এসে বিগ ম্যাচ, যেখানে শান্ত 11-এর মুখোমুখি লিয়াকত 11। কর্নার কিক মানে হাফ চান্স মানে হাফ গোল। কোন সাব শুটার যদি ভালো শট করতে পারেন, হেড যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক কি হয়। বাড়িয়েছিলেন লিয়াকত 11, ওখানে বল থয়ে গিয়ে বিনিময়ে 500 টাকার বাইরে ভালো থ্রোয়িং। সেই সাথে প্রচুর দর্শকের সমাগম, এই গোল ডানো তো কেউ যায় গানায় পরিপূর্ণ দর্শক, এখানেই তাকাচ্ছে শুধু দর্শক আর দর্শক। ফুটবল খেলা যে জনপ্রিয় খেলা, যে কোনো খেলার অলঙ্কার হচ্ছে দর্শক, যে কোনো খেলার প্রাণ হচ্ছে দর্শক। প্রচুর দর্শকের সমাগম, দর্শকদেরকে জানায় অনেক অভিনন্দন। তারা মঞ্চ থেকে থ্রোয়িং, এবার